হ্যালো হ্যালো। ওকে, তো আজকে আমাদের ওভারঅল যে টপিকটা আছে সেটা হচ্ছে পাওয়ার ক্যান্ডেল বা পাওয়ার ক্যান্ডেল কোনটা, কিভাবে পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট হয়, কিভাবে মার্কেটের পাওয়ার রিফ্লেকশন হয়। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট টপিক আজকের টপিকটা, যদি মিস করে যান তো কিছু করারই নেই আমার। আর যেখানে যার প্রবলেম হবে ক্লাসে এখন কেউ রিপ্লাই দেবেন না, মাইক একসাথে 10 জন অন করবেন না, যে কোনো একজন অন করে যেখানে কোশ্চেন সেখানে বলবেন আপনারা। একজন যে কোনো, আমি বলে দিচ্ছি কে অন করবে এখান থেকে, যে বেশি অ্যাক্টিভ থাকে তারাই নিশ্চয়ই দেবো আমি। এখানে সুদে মাইক মাইক অন করবে, ঠিক আছে, আদারওয়াইজ কেউ যেন মাইক অন না করে। যে মাইক অন করবে তাকে কিক করে দেবো। আপনাদের যা কোশ্চেন থাকবে এখানে লাইভ, এখানে চ্যাট আছে, চ্যাটে বলবেন, সুদেব আপনাদের কোশ্চেনগুলো আমাকে ফরওয়ার্ড করবে। জাস্ট ওর মাইকটা যেন আমি অন দেখি, হ্যাঁ, আর কোনো মাইক যেন আমি অন না দেখি। তো তার কারণ আমি ক্লাসের মাঝখানে কোনো ডিস্টারবেন্স চাই না, জাস্ট সুষ্ঠুভাবে ক্লাসটা করাবো। যদি কোশ্চেন থাকে ক্লাসের লাস্টে করতে পারেন, তার কারণ খুব হার্ড টপিক, একটু কোশ্চেন থাকবে অনেক, কিন্তু আমি যতটা চেষ্টা করবো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, চলুন আমি টপিকের দিকে এগিয়ে যাই, বেশি কথা বলবো না। তো যেখানে আমাদের ফার্স্ট যেটা আসছে, যে পাওয়ার ক্যান্ডেল কিভাবে দেখতে হয় বা পাওয়ার ক্যান্ডেল কি, আমরা কি করে বুঝবো। তো ফার্স্টে আপনাদের আমি কটা জিনিস দেখাই, তাহলে আপনারা বেশি আইডেন্টিফাই করতে পারবেন। তো কি হলো এটা, তো আমি আপনাদের দেখিয়েছি, দেখুন ভালো করে। দুটো রেড ক্যান্ডেল আমি আপনাদের ড্র করছি, ঠিক আছে, এই একটা রেড ক্যান্ডেল আর এই একটা রেড ক্যান্ডেল। হুম, এর নিচের দিক থেকে এরকম উইক আছে, এর উপরের দিক থেকে এরকম উইক আছে। দেখুন এই জিনিসটা 2 সেকেন্ডের ব্যাপার, অ্যান্সার দেবেন। হ্যাঁ, সুদেব, এটাকে আমরা কি একটা পাওয়ার ক্যান্ডেল বলতে পারি বা একটা স্ট্রং ক্যান্ডেল বলতে পারি? বা এই ক্যান্ডেলের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, একটুখানি বলুন তো দেখি। দাদা, 1 নম্বর ক্যান্ডেলটা সেলারের প্রেসার বেশি। হুম, আর সেকেন্ড নম্বরটা? সেকেন্ড নম্বরটা বায়ারের প্রেসার দেখাচ্ছে। সেলাসের এই ক্যান্ডেলটা যে সেলাসের প্রেশার আছে, আপনি কি করে বুঝলেন? দাদা, এই যে উপরের উইকের প্রেসার দিকে। উইকের প্রেশার থেকে। ওভারঅল ক্যান্ডেল কি আছে এখানে, ওভারঅল ক্যান্ডেলের বডি কি আছে? ওই মানে কি, আমি ক্যান্ডেলের কথা বলবো, হ্যামার নাকি এগুলা নাকি? আমি ওসব শেখাইনি তো, আমি আমি বলেছি যে ওভারঅল ক্যান্ডেলের বডির কালার কি আছে এখানে। রেড কালার। রেড কালার, তো এটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলে আমি এই উইকটা দেখে বুঝলাম যে এই উইকে কাদের প্রেশার আছে, সেলাসের প্রেশার আছে। হ্যাঁ, আই এম রাইট? সেলার। হ্যাঁ। সেলিং ক্যান্ডেলেই সেলিং এর প্রেশার, ঠিক হ্যাঁ তো? দাদা। আর এখানে হয়েছে সেলিং ক্যান্ডেলে কাদের প্রেশার? বায়ারের প্রেসার। তো এই ক্যান্ডেলের আমি কতটা গুরুত্ব দেবো? 1%। 90% সেলার। 1%। এই ক্যান্ডেলে কত গুরুত্ব দেবো? 1%। কারণ কি, এটা পাওয়ার ক্যান্ডেল না। হ্যাঁ, এটা একটা উইক ক্যান্ডেল। সবাই ভাবছিল যে এটাই পাওয়ার ক্যান্ডেল, না এটা পাওয়ার ক্যান্ডেল না। চলুন এবার আমি আসি, এই জিনিসগুলো সবার ক্লিয়ার তো, যে কোন ক্যান্ডেলে কার উইক থাকলে কাদের প্রেশার বোঝায় বা কারা এখানে প্রেশার ক্রিয়েট করছে, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন তো? এর বাইরে আরও অনেক কিছু আছে যেটা প্রেশার কালেকশন বলে, বা আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের আস্তে আস্তে শেখাবো। তো এই জিনিস সবার ক্লিয়ার তো, যে এই ক্যান্ডেলে যে সেলিং ওপরের দিক থেকে উইক আছে এটা সেলার্স প্রেশার, এখান থেকে যে নিচের দিক থেকে উইক আছে সেলিং ক্যান্ডেলে এটাকে বায়ার্স প্রেশার বলি আমরা। এটা সবার ক্লিয়ার তো? একজন সুদেব বলো, হ্যাঁ দাদা। একজন। হ্যাঁ দাদা, ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে। তো দেখুন এবার পাওয়ার ক্যান্ডেল আমরা যেটা শিখবো, বা একটা স্টেবল ক্যান্ডেল যেটা আমরা শিখবো, তো আমরা সবসময়, আমি আপনাদের কিছু এক্সাম্পল দিই। ধরে নিন আমার কাছে একটা গাড়ি আছে, হ্যাঁ, একটা কার আছে, CAR। তো আমরা যে যদি গাড়ি করে ধরে নিন মামার বাড়ি যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, ধরে নিন মামার বাড়ি যাচ্ছি, যদি মামার বাড়ি যাই, মামার বাড়ি বা কোথাও যাওয়া লাগলে, তো শুধু গাড়িটা থাকলে কি আমার কাছে হবে? শুধু যদি গাড়িটা থাকে, আমি কি মামার বাড়ি পৌঁছতে পারবো? হুম, না। তাহলে আমার কাছে গাড়ি আছে, তাহলে আমার আর কি কি লাগবে? হুম, কি কি লাগবে জানেন না, আমি বলে দিচ্ছি। গাড়ি থাকলে তো শুধু আমার কাছে হবে না, আমার গাড়িটা চালাতে গেলে তার তেল লাগবে, লাগবে তো নাকি? হ্যাঁ দাদা। তেল লাগবে, আমার গাড়ি চালাতে জানতে হবে। হ্যাঁ, তো দুনিয়ায় আপনারা যে আছেন বা আমরা যে মানুষ আছি, আমরা যে সার্ভাইভ করছি, হ্যাঁ, আমরা যে সার্ভাইভ করছি, আমাদের নিশ্চয়ই ডেলি ডেলি টু ডেলি খাওয়া দাওয়া করা লাগছে,
বা স্নান করা লাগছে বা যা হোক নিজেকে মেনটেন্স করা লাগছে, লাগছে তো। হ্যাঁ তো দুনিয়ায় যত জিনিস আছে তত জিনিসের কেউ না কেউ এর উপরে ডিপেন্ডেন্ট থাকে, বা যত জিনিসই লাগে তার একটা খাওয়া দাওয়া লাগে, সে পশু বা মানুষ বা যাই হোক না কিছু। গাড়ি থাকলে গাড়ির তেল লাগে, ঠিক আছে। সাইকেল যদি চালায় তো সাইকেলে কি সাইকেল নর্মাল কি চলে যেতে পারে? আমরা সাইকেলে ফোর্স লাগাবো তারপরে না সাইকেল আমাদের আগে যাবে। হুম। সেরকমই কোনো মার্কেট চলতে গেলে তার একটা পাওয়ার লাগে। ব্যাপারটা বুঝলেন সবাই? ব্যাপারটা বুঝলেন যে আমি কি বলতে চাইছি? ওভারঅল কোনো মার্কেট চলতে গেলে তার একটা পাওয়ার লাগে। এবার ওই পাওয়ারটা আমরা কি করে আইডেন্টিফাই করতে পারি? দেখুন, মার্কেট যদি নিচের সাইড থেকে আপওয়ার্ড সাইডে যাচ্ছে, ঠিক আছে, তো আমাদের এখানে বুঝতে হবে যে এর কাছে ক্ষমতা আছে, এর কাছে ক্ষমতা আছে বলে এ আপওয়ার্ড সাইডের জন্য যেতে পারছে। আমরা সবসময় মার্কেটে দেখে এসেছি কটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, তাই না? এই দুটো ক্যান্ডেল আমরা দেখে এসেছি। তো যখন আমরা দেখি যদি রেড ক্যান্ডেল আসে তার মানে বুঝি যে রেডের পাওয়ার বেশি আছে এখানে। যখন দেখি গ্রিন ক্যান্ডেল আসে তার মানে বুঝি আমরা যে গ্রিনের পাওয়ার এখানে বেশি আছে, তাই তো? এটা তো জানি আমরা। হ্যাঁ দাদা। ওকে। তো এখানে আমি দেখছি যে মার্কেট আপওয়ার্ড সাইডে উঠছে, তার মানে আমি এখানে কি বুঝতে পারছি? যে বায়ার্সের এখানে পাওয়ার আছে বলে বায়ার্সে আপওয়ার্ড সাইডে উঠছে, ঠিক? এবার সবার মনের মধ্যে একটা কোয়েশ্চেন, দাদা এত ঘুরিয়ে ঘুরিয়ে কেন বলছেন? ডাইরেক্ট দেখান না যে কোনটাকে আমরা পাওয়ার ক্যান্ডেল বলতে পারি। হ্যাঁ দেখাবো, অপেক্ষা করুন, সবই দেখাবো। আগে এই জিনিসগুলো ক্লিয়ার করার দরকার। তো এটা সবার কি ক্লিয়ার যে মানে মার্কেট যখন ওপরের সাইডে আপওয়ার্ড সাইডে যাবে বা ডাউনওয়ার্ড সাইডে আসবে তখন কি লাগে? মার্কেটের ক্ষমতা লাগে, ফোর্স লাগে, পাওয়ার লাগে, লাগে তো? হ্যাঁ দাদা। হুম। মার্কেট যেটা ব্রেক করলো, কি করে ব্রেক করলো? তার ক্ষমতা আছে বলেই, এই সেলার্সের ক্ষমতা আছে বলেই মার্কেট ডাউনওয়ার্ড সাইডে ব্রেক করলো। জিনিসগুলো কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ চলুন দাদা। এবার পাওয়ার ক্যান্ডেল কোনটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা মার্কেটে হাজারবার দেখেছেন জিনিসটা, কেউ কনফিউজ হবেন না, ঠিক আছে? কেউ কনফিউজ হবে না টোটালি। আমি রেড ক্যান্ডেলের উদাহরণ দিয়ে দেখাই। তো আমি যদি বলি, ও এটা আমি দেখাই, মিডলে দেখাই। তো এটাকে আমরা কি একটা পাওয়ার ক্যান্ডেল বলতে পারবো? এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে মার্কেটে, আমরা তো এরকম ক্যান্ডেল হাজারটা দেখে এসেছি মার্কেটে ক্রিয়েট হতে, দেখেছি তো নাকি? ইয়েস অর নো? হ্যাঁ দাদা দেখেছি। তো এটাকে আমরা একটা পাওয়ার ক্যান্ডেল বলতে পারবো? জানি না, আমি বলে দিচ্ছি, হ্যাঁ এটাকে আমরা একটা পাওয়ার ক্যান্ডেল বলতে পারবো। কিন্তু এই ক্যান্ডেল দেখে আমরা মার্কেট ট্রেড করতে পারি না। কেন পারি না? এর মধ্যে পাওয়ার আছে, হ্যাঁ আমি আপনাদের বলছি এর মধ্যে পাওয়ার আছে, কিন্তু এর মধ্যে যে পাওয়ারটা আছে সেটা টোটালি সেলার্সের পাওয়ার। আর এই ক্যান্ডেলটাকে আমরা আজকের থেকে বলবো কমপ্লিট ক্যান্ডেল বা কমপ্লিশন ক্যান্ডেল, ঠিক আছে? নামগুলো মাথার মধ্যে রাখুন। এই যে ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট হয়েছে এটাকে আমরা কি ক্যান্ডেল বলবো? কমপ্লিট ক্যান্ডেল, নট পাওয়ার ক্যান্ডেল। কেন? আমি আপনাদের এই ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার লজিক দিচ্ছি, ভালো করে বুঝবেন ক্যান্ডেলটা কি করে তৈরি হয়েছে। আমি আপনাদের তৈরি হওয়া দেখাচ্ছি ক্যান্ডেল। ধরুন ক্যান্ডেল এই যে স্টার্ট হয়েছে এখান থেকে, ঠিক আছে? ওয়েট, এই যে ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে? এটা নিচের দিকে আসছে, মার্কেট কিন্তু উপরের দিকে যায়নি, নিচের দিকে আসছে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে আসছে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে কারা নিয়ে আসছে? সেলার্স। উপরের দিকে কারা নিয়ে যাচ্ছে? বায়ার্স। আবার নিচের দিকে আসছে, আবার উপরের দিকে যাচ্ছে। অ্যাট দ্য এন্ড মার্কেট এই করতে 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 1 মিনিট শেষ হয়ে গেছে আর ক্যান্ডেলটা জাস্ট এইভাবে ফরমেশন দিয়ে শেষ করেছে। তো এই ক্যান্ডেল আমি কি বুঝলাম? এই ক্যান্ডেলটা দেখে আমি কি বুঝতে পারলাম? একটু কেউ আমাকে এখানে সবাই অন করতে পারে জাস্ট এইটার জন্য। এখানে ক্যান্ডেলটা দেখে আমি কি বুঝতে পারলাম একটু জাস্ট আমাকে বলুন তো দেখি। সেলার পরিপূর্ণ হবে এন্ট্রি নিয়েছে। হ্যাঁ, এখানে আমি ক্যান্ডেলটা দেখে বুঝেছি সেলার্স এখানে মোস্ট পাওয়ারফুলের সাথে আছে। ওইটা আমি একটা জিনিস পাঠিয়ে দিই, হ্যাঁ একটুখানি ওয়েট করুন। এরপর আমি আসি টপিক আবার। ওয়েট 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 আদিত্য। এই ক্যান্ডেলটা দেখে আমি ভালো করে টোটালি বুঝতে পারছি যে এখানে সেলার্স তাদের মোস্ট পাওয়ার ইউজ করেছে, কিন্তু আমি এখানে এই ক্যান্ডেল দেখে মার্কেটে পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করতে পারবো না। কেন পারবো না? তার কারণ আমি আপনাদের লজিকটা দিচ্ছি, ভালো করে বুঝুন। এই জিনিসগুলো বুঝুন, তারপরে তো আমি আসছি পাওয়ার ক্যান্ডেলে।
দেখুন ভালো করে যদি আমি এই ক্যান্ডেলটা দেখি, তো এই ক্যান্ডেল আমি দেখে বুঝলাম যে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে এখান থেকে, মার্কেট শেষ হয়েছে এখানে। এই ক্যান্ডেলে কি আমরা কোনো বাইং প্রেশার দেখতে পাচ্ছি? ইয়েস অর নো? না দাদা। এখানে আমরা পিওর সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। কি পাচ্ছি? পিওর সেলিং প্রেশার। দেখুন ক্যান্ডেল যেটা তৈরি হচ্ছিল, মার্কেট ডাউনে আসছিল আবার ওপরে যাচ্ছিল, ডাউনে আসছিল আবার ওপরে যাচ্ছিল, এরকম কন্ডিশন তো হয়েছে মার্কেটে। দেখুন এখান থেকে দেখাচ্ছি, মার্কেট ডাউন হয়েছে আবার ওপরে গেছে, ডাউন হয়েছে আবার ওপরে গেছে, ডাউন হয়েছে আবার ওপরে গেছে, আবার ওপর থেকে আবার ডাউন হয়েছে, আবার এরকম 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 করতে 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 মার্কেট অ্যাট দ্য এন্ড এই জায়গায় শেষ হয়েছে। বাট এখানে ক্যান্ডেল আমাদের কি কালারে শেষ হয়েছে? রেড কালারের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। কেমন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে? না মার্কেট একটু ওপরে উইক ছেড়েছে, না মার্কেট একটু নিচে উইক ছেড়েছে। তাহলে এখানে ফাইট হয়েছে, এখানে বায়ার সেলার্স বোথ পাওয়ারফুলে ছিল। কি? বায়ার্স অ্যান্ড সেলার্স বোথ পাওয়ারফুলে ছিল, কিন্তু এখানে বায়ার্সের কোনো ক্ষমতা ছিল না। কেন ক্ষমতা ছিল না? দেখুন ক্যান্ডেলটা কি ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে? কমপ্লিট ক্যান্ডেল। মানে কি? বায়ার্সরা এর মধ্যে ছিল, এই ক্যান্ডেলের মধ্যেই ছিল, কিন্তু ক্যান্ডেলের মধ্যে ফাইটিং হয়েছে, বোথ সাইডের জন্য ফাইটিং হয়েছে। কি হয়েছে? বোথ সাইডে ফাইটিং হয়েছে, কিন্তু ওভারঅল জিতেছে কে? ওভারঅল জিতেছে কে? সেলার্স। তার কারণ কি? দেখুন সেলার্স এখানে তার পুরো দম লাগিয়েছে। এর মধ্যে কিন্তু বায়ার্সরা কিন্তু যখন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছিল এর মধ্যেও কিন্তু বায়ার্সরা ছিল, কিন্তু মার্কেট তার পিওর সেলিং প্রেশার দেখিয়েছে, পিওর সেলিং। বায়ার্সে টোটালি খেয়ে নিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে। কি করে দিয়েছে? ক্লিয়ার করে দিয়েছে, ওয়াইপ আউট করে দিয়েছে। ব্যাপারটা বুঝলাম আমি কি বলতে চাইলাম? এই ক্যান্ডেলটা পুরো সেলার্স বায়ার্সকে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ক্যান্ডেল তৈরি করেছে, পিওর সেলিং ক্যান্ডেল তৈরি করেছে। যা পাওয়ার ছিল বায়ার্সের এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্সরা ইউজ করেছে, কিন্তু ক্যান্ডেল টোটালি আমাদের ইউজ হয়েছে কমপ্লিট ক্যান্ডেল। তার মানে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে কিন্তু ফাইট হয়েছে, বাট ওভারঅল জিতেছে কে? সেলার্স। যেহেতু সেলার্স এখানে তার বোথ পাওয়ার ইউজ করেছে, মোস্ট পাওয়ার এখানে ইউজ করেছে, আলটিমেট পাওয়ার এখানে ইউজ করে সেলার্স এখানে তো টোটালি তার প্রেশার লাগিয়ে দিয়েছে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট হতে, একটা কমপ্লিট ক্যান্ডেল ক্রিয়েট হতে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছেন? কিন্তু দাদা এবার আমরা পাওয়ার আইডেন্টিফাই করবো কি করে? পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করবো কি করে? হাউ? এই ক্যান্ডেলের লজিক সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। এই ক্যান্ডেলে কি ক্যান্ডেল হচ্ছে? এটা একটা কমপ্লিট ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলে কারা আছে? পিওর সেলার্স আছে, পিওর সেলার্স। কারা আছে? পিওর সেলার। তার কারণ এখানে বায়ার্সের কোনো অস্তিত্ব নেই। যদি ক্যান্ডেল ওপরে একটুকুনি উইক ছাড়তো তাহলে আমরা বুঝতাম, যেহেতু ক্যান্ডেল উইক ছাড়লে আমরা এটাকে একটা পিওর ক্যান্ডেল ধরতে পারতাম না। ঠিক আছে, এখানে একটা তখন অন্য টাইপের ক্যান্ডেল এটা হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এখানে দেখেছি বায়ার্স এখানে সেলার্স এখানে এসেছে, কিন্তু ওপেন থেকেই কোনো বায়ার্সের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এর মধ্যে ক্যান্ডেলের মধ্যে ফাইট হয়েছে, যাদের ফাইট হয়েছে নো ম্যাটার, আমার দেখার দরকার নেই, কিন্তু ক্যান্ডেলটা ওভারঅল কিসে ক্যান্ডেল তৈরি হয়েছে? পুরো পিওর সেলিং ক্যান্ডেল না? দেখুন তো ভালো করে, উপরের দিকে কোনো উইক আছে বা নিচের দিকে কোনো উইক আছে? নেই তো। না দাদা। তো এটাকে আমরা পিওর সেলিং ক্যান্ডেল বলতে পারি না? কিন্তু এই ক্যান্ডেল মার্কেটে দেখে আমরা কোনোদিনই ট্রেড করতে পারি না, এটা একটা এক্সজশনের মধ্যেও পড়ে যায়। কেন পড়ে যায়? তার কারণ এখানে সেলার্স তাদের মোস্ট পাওয়ার ইউজ করেছে। যদি তারা সেলার্স তাদের মোস্ট পাওয়ার ইউজ করে তাহলে তারা এক্সজস্ট হবে। হুম, মোস্ট পাওয়ার তারা ইউজ করেছে, মোস্ট পাওয়ার। তো এটা একটা এক্সজশনের মধ্যে আমরা ধরে নিতে পারি। যখন এক্সজশন শিখবো তখন আমরা সেই জিনিসগুলো আলোচনা করব। একটুকুনি ওয়েট করুন না, আমার একটু ইউটিউবে একটা ভিডিও আপলোড হবে, এই কারণে একটু কথা বলছি আমি। একটুকুনি 2 মিনিট একটু ওয়েট করুন, হ্যাঁ কাইন্ডলি। আমি আপনাদের তারপরে মেন টপিকে আসছি। Just এটা যেটা বোঝালাম এটা একটু ভাবার চেষ্টা করুন। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, পরে পরে ফোন করিস, হ্যাঁ। হুম হুম।
ভাই এটা দেয়া আছে, ঠিক আছে? এরপরে যা যা লাগে আমি আগের ভিডিওতে দিয়েছি সামথিং, তো সামথিং তুমি কিছু অ্যাড করে দিয়ে দাও, ঠিক আছে? উম, হ্যাঁ, তো তোমার যেটা মনে হয় সেই টাইটেলটা দিয়ে আপলোড করে দাও, ওকে? কিন্তু ওই যে প্রথমে টাইটেলটা না বেঙ্গলিতে দেবে, আর কিছু পারলে ইমোজি বগেরা দিয়ে দিলে সুবিধা হবে, হ্যাঁ? তো করে দাও, আমি ক্লাস নিচ্ছি এখন, আমি পরে কথা বলছি না। চলুন, এই ক্যান্ডেলটার মানে সবার কি ক্লিয়ার? এই ক্যান্ডেলটা কি আমরা পাওয়ার ক্যান্ডেল ধরতে পারি কোনোদিন? না, কোনোদিন ধরবো না। এর মধ্যে পাওয়ার আছে, হ্যাঁ এর মধ্যে পাওয়ার আছে, বাট এটাকে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি না, এটা মাথার মধ্যে রাখুন। এটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি না। ক্লিয়ার সবার এই জিনিসটা? হ্যাঁ দাদা। চলুন এবার পাওয়ার ক্যান্ডেল কাকে বলে, এতদিনের আপনাদের ওয়েট করে আছেন যে পাওয়ার ক্যান্ডেল কাকে বলে, চলুন দেখাই। কেউ যদি না বুঝতে পারেন তো কাইন্ডলি সুদেব, যদি কেউ বুঝতে না পারে, কার যদি কোশ্চেন থাকে তো আমাকে করে নেবে, হ্যাঁ? ওখানে মেসেজ দেওয়া আছে, মেসেজে SMS করলে আমাকে জানাবে কাইন্ডলি, ঠিক আছে? চলো, ওকে। চলো এখানে রেড ক্যান্ডেল আমি ড্র করছি, দেখুন। এটা একটা কি ক্যান্ডেল? হ্যালো? কমপ্লিট ক্যান্ডেল। কমপ্লিট ক্যান্ডেল, সেলার্স আর কমপ্লিট ক্যান্ডেল। কমপ্লিট ক্যান্ডেল। এটা ওয়েট 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 ওয়েট, এইবার এটা কি ক্যান্ডেল বলতে পারবে কেউ? জানি না দাদা। হ্যাঁ আমি বলে দিচ্ছি, এটাই হলো মার্কেটের অ্যাকচুয়ালি বাদশা। কি বাদশা? এটাই হলো মার্কেটের অ্যাকচুয়ালি বাদশা। কেন বাদশা? কোশ্চেন আসছে মাথার মধ্যে, গুচ্ছে মাথা পন পন করে, চলুন আমি আপনাদের বুঝাচ্ছি। এটাই হলো মার্কেটের পাওয়ার ক্যান্ডেল, এটাই হলো মার্কেটের স্টেবল ক্যান্ডেল। মার্কেট এই দিকেই চলে, মার্কেট যে চলে না, আপার সাইডে যায় ডাউনওয়ার্ড সাইডে আসে, আপার সাইডে যায় ডাউনওয়ার্ড সাইডে আসে, এর পাওয়ারেই মার্কেট চলে। এটা রেড ক্যান্ডেলও হতে পারে, গ্রিন ক্যান্ডেলও হতে পারে। এরপরে আমি আপনাদের ক্যান্ডেলের লজিকটা দিচ্ছি যে দাদা এই ক্যান্ডেলটা কি, দাদা এই ক্যান্ডেলটাই শুধু কেন পাওয়ার ক্যান্ডেল? মার্কেটে তো অনেক ধরনের ক্যান্ডেল আছে, আপনি তো বললেন যে এটা কমপ্লিট ক্যান্ডেল, তো এখানে তো আমরা বলতে পারছি, যেখানে তো আমরা বলতে পারছি যে এটা টোটালি সেলার, তার মানে আমরা যদি এরকম ক্যান্ডেল দেখি মার্কেটে, তো আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি না? আমাকে সবাই একটু অ্যান্সার দিন, আপনারা যখন ট্রেড করতেন তখন আপনারা সবসময় এই ক্যান্ডেলটাকেই তো ভাবতেন যে একটা পাওয়ার ক্যান্ডেল। হ্যাঁ দাদা। কিন্তু আমি আপনাদের বলছি যে এটা পাওয়ার ক্যান্ডেল না। হ্যাঁ এর মধ্যে পাওয়ার আছে, বাট এই পাওয়ার ক্যান্ডেল দেখে আমরা কোনোদিন মার্কেটটাকে আইডেন্টিফাই করতে পারি না যে এখন বায়ার্সটা বা এখন সেলার্সটা কন্টিনিউ করবে কি বায়ার্সটা আসবে। ক্লিয়ার? হ্যাঁ, এটাই মার্কেটে, এই যে ক্যান্ডেলটা আমি আপনাদের সামনে ক্রিয়েট করে দেখাচ্ছি, এটাই অ্যাকচুয়ালি মার্কেটে পাওয়ার ক্যান্ডেল। আমি যদি আপনাদের একটা টুইস্ট দিই, দেখুন ভালো করে, টুইস্টটা ভালো করে বুঝবেন। আহ, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি এই ক্যান্ডেল? কেউ একটু বলতে পারবে? সবাই মাইক অন করবে। না দাদা। কোনো মতে কি এই ক্যান্ডেলটা হতে পারে? এই যে কমপ্লিট না দাদা, ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হতে পারে? না দাদা। হতে পারে না, না? না। আমি যদি বলি যে হতে পারে, দেখবেন কি করে হচ্ছে। ধরে নিন এর উইক আছে, উইকটা আমি কেটে দিলাম, এর উইক আছে, এর উইকের প্রেশারটা কেটে দিলাম, নিচের উইকের প্রেশার কেটে দিলাম, ওপরের উইকের প্রেশারটা কেটে দিলাম, তাহলে কি থাকছে? ওপরের উইকের প্রেশারটা কেটে দিলাম, ওপরের উইকে কি রিপ্রেজেন্ট করছে দেখুন, ভালো করে বুঝুন, ভালো করে বুঝবেন, মাথা গোলানোর জিনিস না কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ওপরের দিকটা উইক থাকলে মানে কি কি বুঝতে পারছি? সেলিং প্রেশার। নিচের দিক থেকে উইক থাকে মানে কি বুঝতে পারছি আমরা? বাইং প্রেশার। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, এটাই কিন্তু মার্কেটে সব কিছু, এছাড়া ট্রেড করতে পারবেন না, ভালো করে বুঝুন। উপরের দিকে উইক থাকা মানে কি? সেলিং প্রেশার। নিচের দিকে উইক থাকা মানে কি? কি? বাইং প্রেশার। বাইং প্রেশার। তো আমি যদি এই উইকের প্রেশারটা কেটে দিই, সেলিং প্রেশারটা কেটে দিই, আর এই বাইং প্রেশারটা কেটে দিই, তাহলে কি দেখতে পাচ্ছি? ক্যান্ডেলটা কেমন ক্যান্ডেল আমাদের দেখাচ্ছে? বলুন বলুন। কমপ্লিট ক্যান্ডেল। এটাও সেম ক্যান্ডেল, এটাও সেম ক্যান্ডেল। আমি আপনাদের বলেছিলাম যে এই ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আছে, বাট এই ক্যান্ডেল দেখে আমরা কোনোদিন মার্কেটে ট্রেড করতে পারি না।
কেন পারি না? এই ক্যান্ডেল টোটাল কাদের প্রেশার দেখিয়েছে? টোটাল কাদের প্রেশার? সেলিং প্রেশার, মানে সেলিং এখানে তার পাওয়ার ইউজ করেছে। কিন্তু এই ক্যান্ডেলগুলো ভালো করে দেখুন, এখানে বাইং প্রেশারও আছে, সেলিং প্রেশারও আছে। বাট আমি যদি বোথ সাইডে প্রেশার কেটে দিই, তাহলে এটা কিন্তু একটা পড়ে রইলো কোন ক্যান্ডেল? পড়ে রইলো একটা সেম একটা কমপ্লিট ক্যান্ডেল। কিন্তু আপনাদের মনের মধ্যে কোশ্চেন আসছে, দাদা তাহলে তো আমরা এই ক্যান্ডেল ট্রেড করতে পারি। হ্যাঁ, এই ক্যান্ডেল তো, এই ক্যান্ডেলটাকে তো স্টেবল ক্যান্ডেল বলতে পারি, এই ক্যান্ডেলটাকে তো পাওয়ার ক্যান্ডেল বলতে পারি না, কোনোদিন বলতে পারি না। ওই কারণে এই জিনিসটা বানানো হয়েছে মার্কেটে। কেন বানানো হয়েছে, কী করে বানানো হয়েছে দেখুন। এর জন্য একটা কিছু ক্রাইটেরিয়া থাকে যে উইকগুলো কেমন হতে পারে। ঠিক আছে, আমি আসছি পরপর, আগে পাওয়ার ক্যান্ডেলটা আমি আপনাদের বোঝাই। এই জন্যই এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এখানে দেখলাম এই ক্যান্ডেলে কি দেখলাম, যদি দেখুন এই ক্যান্ডেলটাই মাঝখান থেকে কেটে দিই, তো এটারও সেম প্রেশার, এটারও সেম প্রেশার, তাই তো? দুটো যদি মাঝখান থেকে কেটে দিই, এটাও 50%, এটাও ধর 50%, দুটো কিন্তু সেম। এ হবে না কোনোদিন 70%, এ হবে না কোনোদিন 30%। কেন হবে না? কেন ক্যান্ডেলের বডির সাইজ একই, উইকের সাইজ একই। তাহলে দুটো যদি মাঝখান থেকে কেটে দিই আমি, এইগুলো একটু মাথার মধ্যে হেডেক নেবেন না, জাস্ট দেখুন ক্যান্ডেল যদি মাঝখান থেকে কেটে দিই আমি, তো কি হচ্ছে? দুটো ভাগ হয়ে যাচ্ছে দু সাইডে, ঠিক তো? হ্যাঁ, ঠিক আছে, কনফিউজ থাকলে আমি কনফিউশনে নেবো, অসুবিধা নেই। ভালো করে আগে বুঝিয়ে নিই এই ব্যাপারটাকে, খুব কমপ্লিকেটভাবে নেবেন না জিনিসটা, ঠিক আছে? জাস্ট মাথার মধ্যে রাখুন যে দ্যাট ইজ পাওয়ার ক্যান্ডেল। কিন্তু এই পাওয়ার ক্যান্ডেল হতে গেলেও কিছু ক্রাইটেরিয়া থাকে। কেমন ক্রাইটেরিয়া? আমাদের একটা উইকের ক্রাইটেরিয়া থাকে, উইকটা কেমন হবে বা বডিটা কেমন হবে, ঠিক আছে? চলুন আমি আপনার দেখাবো, সবই দেখাবো, আস্তে আস্তে দেখাবো, আগে এই জিনিসটা ক্লিয়ার করে নিই। তাহলে কি হলো, ওভারঅল কি দেখলাম, এই যে ক্যান্ডেলটাই আমাদের এই ক্যান্ডেলটা, কিন্তু এটা দেখে আমরা কোনোদিন ট্রেড করতে পারি না, এটাকে আমরা একটা পাওয়ারফুল সেলিং ক্যান্ডেল বলতে পারি না। কিন্তু এরকম কোনো কন্ডিশন, এরকম কোনো ক্যান্ডেল যদি আমরা দেখি, তাকে আমরা সেলিং মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি। এর পাওয়ার আছে 99%, কিন্তু এর পাওয়ার আছে 10%। হ্যাঁ, তার কারণ তার পাওয়ার টোটালি ইউজ করে ফেলেছে, এর আর কোনো পাওয়ার নেই মার্কেটে, ঠিক আছে? কিন্তু এখানে কি হয়েছে, এরও সেলিং প্রেশারও আছে, বাইং প্রেশারও আছে। তো ওপরের দিক থেকে প্রেশারও কাট হয়ে গেছে, নিচের দিক থেকে প্রেশারও কাট হয়ে গেছে, কিন্তু ওভারঅল ক্যান্ডেল আমাদের আছে কিন্তু সেলিং ক্যান্ডেল। তাহলে এটাকে আমরা একটা স্ট্রং ক্যান্ডেল বলতে পারি। ক্লিয়ার সবার? বুঝতে প্রবলেম হচ্ছে কি একটুকুনি? না দাদা, যদি বুঝতে প্রবলেম হয় আমি আপনাদের বলছি কি করে বুঝতে পারবেন ইজিতে। চলুন দেখাই, ভালো করে বুঝবেন। জাস্ট যেগুলো এতক্ষণ ধরে বোঝালাম না, এগুলো অ্যাডভান্স, যাদের মাথা ভালো তারা বুঝে নেবে, যাদের মাথা ভালো না তাদের বোঝার দরকার না, তারা এই জিনিসটা বুঝুন। কি বুঝবেন চলুন দেখাচ্ছি। শুধু কতজন আছে গ্রুপে, মানে ক্লাসে? দাদা বলতেছিল। দেখুন, এরপরে আমরা এবার পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করব কি করে। এটা একটা কি ক্যান্ডেল, সবসময় মাথার মধ্যে আজকের থেকে ঢুকিয়ে রাখুন, এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল। কি ক্যান্ডেল? পাওয়ারফুল ক্যান্ডেল। ক্লিয়ার? এটা একটা কি ক্যান্ডেল? এর মধ্যেই পাওয়ার লুকিয়ে আছে, পুরো মার্কেটের না, পুরো পাওয়ার এর মধ্যেই লুকিয়ে আছে হিডেন ভাবে। এর মধ্যে মার্কেটে পুরো পাওয়ার লুকিয়ে আছে, এর মধ্যে হিডেন পাওয়ার আছে, লুকিয়ে আছে পাওয়ার। কিন্তু এই পাওয়ারটা কখন বেরোবে, কি করে বেরোবে, চলুন দেখাবো, নো ইস্যু, সব দেখাবো। কিন্তু এবার অনেকে আসবে যারা এক্ষুনি লাইভে যাবে, গিয়ে ট্রেড করবে এই একটা ক্যান্ডেল দেখে। আমি আপনাদের একটা কথা বলে দিই, এই একটা পাওয়ার ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আছে, আলটিমেট টাইপের পাওয়ার আছে বা ফোর্স আছে সেলিং সাইডে। কিন্তু কোনো দিনে আমরা একটা ক্যান্ডেল দেখে মার্কেটে ট্রেড করতে পারি না। কি বললাম? কোনোদিনই আমরা মার্কেটে একটা পাওয়ার ক্যান্ডেল দেখে ট্রেড করতে পারি না। তার জন্য কি লাগে আমাদের, পরে বলছি, হ্যাঁ। সব শিখবো, আস্তে আস্তে শিখবো। এরপরে চলুন আমি আপনাদের কিছু পাওয়ার ক্যান্ডেল, যে আমরা এই পাওয়ার ক্যান্ডেল যেটা ক্রিয়েট হয়েছে বা স্টেবল ক্যান্ডেল, এটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি বা ফোর্স ক্যান্ডেল বলতে পারি, যার যেটা ভালো লাগবে সে সেটা বলবে। ক্লিয়ার? তো এবার কিছু ক্রাইটেরিয়া থাকে যে পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করার জন্য। কেমন ক্রাইটেরিয়া থাকে দেখুন, ভালো করে বুঝবেন। সবসময় আমরা যখন কোনো পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করব, তার উইকটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট দেবো। তার উইকটা কীভাবে আছে, এই যে উইকের ওপরে উইকটা কী আছে, এটাকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট দেবো। দেখুন, উইকটা ফার্স্ট অফ অল আমাদের কী হতে হবে, যদি আমি আপনাদের বলে দিই কী হতে হবে, চলুন বলে দিচ্ছি। উইকটা মাস্ট আমাদের
সিমিলার হতে হবে, কি হতে হবে, সিমিলার। নোট করবেন সবাই, হ্যাঁ, সিমিলার না হলে অলমোস্ট সিমিলার, মাথার মধ্যে ঢোকাবেন, এই ছাড়া কিন্তু মার্কেট চলে না, ঠিক আছে। কি হতে হবে উইকটা, সিমিলার না হলে অলমোস্ট সিমিলার। কিন্তু এবার আপনাদের কোশ্চেন আসছে, দাদা সিমিলার তো আমি মানে জানি না, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে হোয়াট ইজ সিমিলার উইক, হোয়াট ইজ অলমোস্ট সিমিলার উইক। তো এই একটা কমপ্লিট ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে আমরা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি না। তো এই ক্যান্ডেলের আমি যদি নিচের দিকের একটা উইক দেখি, যে নিচের দিকে উইকটা কি আছে, দাদা আমাদের বলেছিল যদি এই ক্যান্ডেলটা আবার কি করে স্টেবল ক্যান্ডেল হতে পারে বা কি করে পাওয়ারফুল ক্যান্ডেল হতে পারে, চলুন আমি আপনার দেখাচ্ছি। কেউ কনফিউজ হবেন না, কনফিউজ হলে কাইন্ডলি মাইকটা অন করে ঝাপাঝাপ বলে দেবেন আমাকে, তাতে কোনো অসুবিধা নেই। মাইক অন করবেন যদি ওভার কনফিউজ হয়ে যান, সব যদি মাথার উপর থেকে যায়। দেখুন ক্যান্ডেল আমি আপনাদের কি বললাম, যে কোনো পাওয়ার ক্যান্ডেল যদি আমরা দেখি, হ্যাঁ, পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করি, তো তার উইক হতে হবে সিমিলার না হলে অলমোস্ট সিমিলার। এবার সিমিলার আর অলমোস্ট সিমিলার উইক কেমন হয় চলুন আমি আপনাদের দেখাচ্ছি। সবই হচ্ছে উইকের ওপরে খেলা। দেখুন নিচের দিকে এরকম একটা উইক আছে, উপরের দিকে এরকম একটা উইক আছে, ক্লিয়ার? দেখতে পাচ্ছেন আমি কি বললাম আপনাদের? তো এটাকে আমরা একটা কি বলতে পারি, এটাকে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি। কেন বলতে পারি, দেখুন এর উইকটা, উইকের সাইজ কি সিমিলার, তো সিমিলার মানে কি ভালো করে বুঝুন, সিমিলার মানে কি সেম, সেম। সেম, হ্যাঁ, এর উইকটা আর এর উইকটা সেম আছে, এর দুটোর প্রেশার কাট হয়ে গেছে, দুটোর প্রেশার কাট হয়ে গেছে, এটা আমাদের একটা পড়ে রইলো, কি ক্যান্ডেল পড়ে রইলো, একটা কমপ্লিট ক্যান্ডেল। এটাই হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। এবার দাদা এই উইকগুলো আমরা কি করে আইডেন্টিফাই করবো, কি করে আমরা এই জিনিসগুলো বুঝবো, একটুখানি ভালো করে বোঝান না, ঠিক বুঝতে পারছি না আপনার কথাগুলো, কোনটা পাওয়ার ক্যান্ডেল কিছু সব মাথার উপর দিয়ে আছে। চলুন মাথার উপর দিয়ে আমি যেতে দেবো না আপনাদের, অসুবিধা নেই, যেহেতু আমি বেঁচে আছি আমি যতদিন, তো কোনো জিনিস আপনাদের কনফিউজের মধ্যে আমি রাখবো না। সবসময় মাথায় রাখবেন এই যে একটা ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হলো, কেন বললাম সিমিলার না হলে সিমিলার হতো, অলমোস্ট সিমিলার হতো, ভালো করে ব্যাপারটা বুঝবেন। এর যদি আমি নিচের দিক থেকে একটা উইক দেখি মার্কেটে এইভাবে, উপরের দিক থেকে যদি একটা উইক দেখি এইভাবে, তো এটাকে কি আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারবো? ভালো করে বুঝুন তো, পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারবো, ইয়েস অর নো, সবাই মিলে বলুন, বলুন, খুব মজার ক্লাস হবে। হ্যাঁ, না দাদা, হ্যাঁ, এবার কোশ্চেন আসছে দাদা কেন বলতে পারি না, দেখুন এর উইকের মধ্যে কাদের প্রেশার আমরা বেশি দেখতে পাচ্ছি, বায়াসের। এর উইকের মধ্যে কাদের প্রেশার আমরা কম দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের মধ্যে, সেলার্সের। কিন্তু ক্যান্ডেল কিন্তু বানিয়েছে, কিন্তু সেলিং ক্যান্ডেল, কিন্তু এর উইকের মধ্যে অনেক কথা আছে। এর প্রেশার কি আর এর প্রেশার কি কাটবে, এক এক যদি আমি কাটবে কোনোদিন কাটবে না। কেন কাটবে না দাদা, কেন কাটবে না আমাদের বলে বোঝান। দেখুন কেন, কি করে কাটবে, যদি এই দুটো উইক সিমিলার হতো বা অলমোস্ট সিমিলার হতো, তবেই এই দুটোর প্রেশার ওপর দিক থেকে কাট হতো, তবেই এই ক্যান্ডেলটা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারতাম আমরা। বাট এখান থেকে দেখছি দাদা যে বাইং সাইডের জন্য নিচের দিক থেকে বায়ার্সের প্রেশার বেশি আছে, তো এর আর এর উইক তো সেম নেই, এর প্রেশার আর এর প্রেশার কাট হবে না, তো এটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি না, ক্লিয়ার? এটাকে একটা স্টেবল ক্যান্ডেল আমরা বলতে পারি না। এরকম কোনো কন্ডিশন যদি আমরা দেখি, তো কোনোদিনই এটাকে একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারবো না, মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। কেমন ক্যান্ডেল হবে আমি আপনাদের দেখাই ভালো করে। সবসময় মাথায় রাখবেন একটা স্টেবল ক্যান্ডেল আমরা আইডেন্টিফাই করবো কি করে, যার বোথ সাইডে উইকটা সেম বা সিমিলার হবে বা অলমোস্ট সিমিলার হবে, ঠিক আছে। তো একটা ক্যান্ডেল এর উইক এরকম হবে, নিচের দিক থেকে যদি একটু বড় দেখি, উপরের দিক থেকে যদি হালকা একটু ছোট দেখি এরকম, তো এটাকে আমরা ধরতে পারি একটা স্টেবল ক্যান্ডেলের মধ্যে, একটা পাওয়ারফুল ক্যান্ডেলের মধ্যে। কিন্তু আমি যদি আরেকটা কন্ডিশনে যদি দেখি, এরকম একটা ক্যান্ডেল, নিচের দিক থেকে এরকম একটা উইক আছে, উপরের দিক থেকে এত বড় একটা উইক আছে, তো এটাকে আমরা কোনোদিনই একটা স্টেবল ক্যান্ডেলে ধরতে পারবো না। সবার মাথার মধ্যে ঢুকে গেল জিনিসটা? হুম, হ্যাঁ দাদা। গুলিয়ে যাচ্ছে কি আমাকে বলুন বারবার ধরে, গুলিয়ে গেলে কিন্তু আমি বোঝাবো, বলুন সবাই বলুন, না দাদা ঠিক আছে। বুঝতে পারছেন তো? দেখুন এই যে উইকটা আছে না, হ্যাঁ দাদা। উইকটা আমাদের সেম হতে হবে। যদি এই উইকটা এই পর্যন্ত থাকতো, হুম, তো এতটা উইক বাদ গেছে, অত অত দেখার দরকার নেই। যদি এই উইকটা এই পর্যন্ত থাকতো, তো এটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল আইডেন্টিফাই করতে পারতাম, ঠিক আছে।
ক্লিয়ার হ্যাঁ দাদা। সবার? দেখুন আমি আপনাদের কিছু এক্সাম্পল দিয়ে দিই, আপনার মাথার মধ্যে রেখে দেবেন। আমি লাইভ মার্কেটেও দেখাচ্ছি। এই একটা কিছু ক্যান্ডেল দেখুন, এই একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল এরকম হয়েছে, এখানে একটা ক্যান্ডেল আমি নিচের দিকে ড্র করি। নিচের দিকে উইক একটু বড় আছে, উপরের দিকে উইক একটু ছোট আছে, এরকম একটা আছে। তো এটাকে আমরা অলমোস্ট সিমিলার ক্যান্ডেল বলতে পারি, বা অলমোস্ট সিমিলার হতে হবে এই উইকগুলো, না এই উইকগুলো হতে হবে মেন। ক্যান্ডেল কি ক্যান্ডেল হচ্ছে দেখার দরকার নেই, ক্যান্ডেল যদি আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এর উইকগুলো কি হতে হবে, সেম বা সিমিলার। ঠিক আছে, চলুন আমি আপনাদের লাইভ মার্কেটে গিয়ে দেখাই, একটু দেখাবো লাইভ মার্কেটে। হ্যাঁ দাদা দেখান। কনফিউজ হবেন না কেউ, কনফিউজ হবেন না, কারণ এটা যদি কনফিউশন না, আই থিঙ্ক আমার বোঝাতে একটু যদি প্রবলেম হয় তো বলবেন আমাকে, যাতে বুঝতে পারছি না, আমি বোঝানোর চেষ্টা করবো ভালো করে। হুম, চলুন দেখি। আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, মার্কেটে এই জিনিসটা বলার আগে না, আমি আপনাদের আরেকটুকুনি আর কটা জিনিস ক্লিয়ার করে দিই। আমি আপনাদের কিছু ক্যান্ডেল ড্র করছি, হ্যাঁ কিছু ক্যান্ডেল ড্র করছি, ভালো করে জিনিসটা বুঝবেন। এখানে স্টেবল ক্যান্ডেল কোনটা, পাওয়ারফুল ক্যান্ডেল কোনটা এখানে? দাদা উপরেরটা। কেন? অলমোস্ট সিমিলার হয়েছে। অলমোস্ট সিমিলার, গুড 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 গুড, খুব ভালো। দেখুন এরপরে ক্যান্ডেল, দাদা কোন কোন ক্যান্ডেলকে আমরা পাওয়ারফুল ক্যান্ডেলের মধ্যে ধরতে পারি? হ্যাঁ, এটা আমাদের একটা কোশ্চেন আসছে। ক্যান্ডেল কত ধরন ভাবে হয়? ক্যান্ডেল এই একটা ক্যান্ডেল, হুম, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, আর এই একটা ক্যান্ডেল। হ্যাঁ, হচ্ছে তো, এরকমই তো হয়, এর বাইরে কি কিছু হয়? ইয়েস অর নো? না দাদা। তো এর মধ্যে যদি আমি অ্যাভারেজ বের করি, অ্যাভারেজ মানে কি, সব করার মধ্যে এর থেকে নিলাম কিছু, এর থেকে নিলাম কিছু, এর থেকে নিলাম কিছু, এর থেকে নিলাম কিছু, কিছু কিছু করে নিলাম, কিছু কিছু করে এর থেকে কিছু ধার করলাম, 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 ধার করে আমাদের এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, এমন একটা ক্যান্ডেল। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখবেন, এই যে ক্যান্ডেলগুলো, এমন সাইজের যে ক্যান্ডেলগুলো মার্কেটে ক্রিয়েট হয়, এর মধ্যে 99%, তার কারণ মার্কেটে কোনো কিছু 100% হয় না, এর মধ্যে 99% পাওয়ার লুকিয়ে আছে। তার কারণ কি, এই এদের সব কটার অ্যাভারেজ সাইজ কি, এই ক্যান্ডেল। এদের সব কটা যদি অ্যাভারেজ সাইজ বের করি আমি, তো এরকম একটা ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়। তো এই ক্যান্ডেলকে আমি বেশি প্রায়োরিটি দেবো, বেশি আমি গুরুত্ব দেবো। সব ক্যান্ডেলকে আমরা ধরতে পারি পাওয়ারফুল ক্যান্ডেল, বাট এই যে ক্যান্ডেলগুলো মার্কেটে ক্রিয়েট হয় না, এইগুলোকে আমরা বেশি গুরুত্ব দেবো। এটা এর মধ্যে হিডেন পাওয়ার লুকিয়ে, মানে মানে কোটি কোটি পাওয়ার আছে এর মধ্যে, কোটি কোটি পাওয়ার। ঠিক আছে, কিন্তু আমরা পাওয়ার ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেলকে বলতে পারি। কেমন প্রত্যেকটা ক্যান্ডেল, চলো দেখাই আমি আপনাদেরকে। এর যদি নিচের দিক থেকে আমি উইক দেখে রাখুন, উপরের দিক থেকে উইক যদি দেখি সেম বা সিমিলার হয়েছে, তো তো এটাকে আমরা একটা স্ট্রং ক্যান্ডেল বা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি। ঠিক আছে, কেন বলতে পারি? এটা আরো বেশি স্ট্রং ক্যান্ডেল, কিন্তু এর থেকে বেশি এই ক্যান্ডেলটা স্ট্রং না। ঠিক আছে, বুঝতে পারলেন আমি কি বললাম? এর থেকে বেশি এই ক্যান্ডেলটা স্ট্রং না, আমাদের এই ক্যান্ডেলটা সব থেকে স্ট্রং। ঠিক আছে, মাথার মধ্যে রেখে দেবেন জিনিসটা। এই ক্যান্ডেলটা সাইজ কি, কেমন সাইজের ক্যান্ডেল? এটা স্মল সাইজের, ডোজি ডোজি কিচ্ছু নেই এখানে মার্কেটে আমার কাছে। কেমন সাইজের ক্যান্ডেল? এটা স্মল সাইজের, ঠিক তো? এতে সেলিং পাওয়ার কতটা ইউজ হয়েছে কেউ বলতে পারবে আমাকে? হুম, 50-50। 50-50 না, না 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 না, ভালো। এই উইকের কোনো গল্পই নেই, উইকের কোনো এখানে গল্পই নেই, উইককে আমি ধরবো না। বডির সাইজ এখন দেখবো, দেখুন ভালো করে ব্যাপারটা বুঝুন। এই যে ক্যান্ডেলটা হচ্ছে নিচের দিক থেকে, পাওয়ার ক্যান্ডেল কখন আইডেন্টিফাই করবো? এই যদি ওপরের দিক থেকে এরকম উইক হয়, তো আইডেন্টিফাই করতে পারবো যেটা পাওয়ার ক্যান্ডেল? না, না দাদা, পারবো না। কখন পারবো? যখন এর বোথ সাইডে উইক হবে সেম বা সিমিলার, এরকম কোনো উইক, এটা একটু বেশি বড় উইক হয়ে গেল। হ্যাঁ, আমি ভালো করে আপনার দেখাই কেমন উইক হতে হবে। এরকম একটা, আর
এই একটা এরকম এরকম উইক হলে এটাকে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি। ক্লিয়ার? কিন্তু এখানে দেখুন ভালো করে ক্যান্ডেলটাকে দেখুন, এই ক্যান্ডেলের বডির সাইজটা কি আছে? ছোট। ভালো করে বুঝুন, এই ক্যান্ডেলের বডির সাইজ কি আছে? ছোট। তাহলে এখানে পাওয়ার কতটা ইউজ হয়েছে? কম ইউজ হয়েছে। এর সাইজটা কেমন? একটুকুনি বড়। তাহলে এখানে পাওয়ার কতটা ইউজ হয়েছে? 25% ইউজ হয়েছে। এখানে পাওয়ার ইউজ হয়েছে 10%, এখানে ইউজ হয়েছে 25%, এই ক্যান্ডেলে ইউজ হয়েছে 50%, এই ক্যান্ডেলে 100% ইউজ হয়ে গেছে পাওয়ার। যত বড় ক্যান্ডেল তার পাওয়ার তত ইউজ হয়েছে, এটা মাথার মধ্যে রেখে দিন। যত বড় ক্যান্ডেল তার পাওয়ার তত ইউজ হচ্ছে। বাট এর যদি ক্যান্ডেলে, প্রত্যেকটা ক্যান্ডেলের যদি আমি ভালো করে ড্র করি, প্রত্যেকটা ক্যান্ডেল যদি নিচের দিক থেকে আমি এরকম সেম বা সিমিলার টাইপের কোনো উইক পাই মার্কেটে, তো সেটাকে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি। ঠিক আছে? এখানে আমি আপনাদের প্যাটার্ন শেখাচ্ছি না, এটা কোনো প্যাটার্ন না, ক্যান্ডেলের গল্প লজিক আমি দিয়ে দিয়েছি, যারা বোঝার তারা ঠিক বুঝে গিয়েছে যে কেন এটা পাওয়ারফুল ক্যান্ডেল এখানে হয়েছে। ওটা যদি আমি বলি কমপ্লিকেট হয়ে যাবে আপনাদের খুব ভাবে। শুনবেন কেন এটা পাওয়ার ক্যান্ডেল, কি করে কি পাওয়ার ক্যান্ডেলটা হয়েছে আমি বলবো। আমি কিন্তু আগেও বলেছি, বলবো ইয়েস অর নো? কেউ শুনতে চাইছেন? কমপ্লিকেটেড হয়ে যাবে না? জি দাদা। মাথা গুলিয়ে যাবে না তো? না দাদা একটু বলেন। একটু আগেই তো বললাম, গুলিয়ে গেল না কিছু? মাথার মধ্যে ঢুকিয়ে গেছে। দেখুন, এই যদি আমি উইকটা কেটে দিই, বললাম না একটু আগে গুলিয়ে গেছে সব। এটা কি ক্যান্ডেল? একটা কমপ্লিট ক্যান্ডেল। কমপ্লিট ক্যান্ডেল দেখে আমরা কি বুঝি? এর পাওয়ারের এক্সট্রিম পাওয়ার আছে। কিন্তু এখানে কি হয়েছে? পিওর সেলার্স আছে। এটা যদি রেড ক্যান্ডেল হয় তো পিওর সেলার্স আছে এখানে, পিওর। কিন্তু এর মধ্যে পাওয়ার আছে, আমি আপনাদের বলছি, কিন্তু এই পাওয়ারটা আমাদের ইউজ করার যোগ্য না। কেন ইউজ করার যোগ্য না? এখানে তাদের সেলার্স তাদের ফুল পাওয়ার ইউজ করেছে, সেলার্স এবার শেষ, খতম। কিন্তু এর যে পাওয়ারটা আছে সেটা আমরা বাঁচাতে পারি। কি করে বাঁচাতে পারি চলুন দেখাই। জানি গুলিয়ে যাবে, যারা এই জিনিসগুলো একটু বেশি মাথা ঘামাবে গুলিয়ে যাবে। শিখুন, অসুবিধা নেই, আমি শেখাচ্ছি। যদি এর আমি বোথ সাইড এরকম একটা উইক দেখি, এই দুটো উইক ক্রিয়েট করে দিলাম এখান থেকে, তো এইবার কি এটা একটা কমপ্লিট ক্যান্ডেল রইলো? ইয়েস অর নো? না দাদা। এর পাওয়ার কাট হয়ে গেছে, এর যে প্রেশার ছিল এই প্রেশারটা কেটে গেছে, এর যে প্রেশার ছিল এই প্রেশারটা কেটে গেছে। কিন্তু আমি তো হাত দিয়ে আর কেটে দিতে পারছি না প্রেশার। এই যে প্রেশারটা ছিল সেটা এখানেও কেটে গেছে, এর যে প্রেশারটা ছিল এখানে কেটে গেছে। ঠিক আছে? বোথ সাইডে প্রেশার কাট হয়ে গেছে। আমি আগের ব্যাচে এই জিনিসগুলো এত করে বোঝাইনি, তার কারণ তারা শুনতে চায়নি। বলছি দাদা আপনি যেটা বলবেন সেটাই, বাট আপনারা শুনতে চাইছেন, ঠিক আছে, ভালো কথা। এর প্রেশার কাট হয়ে গেছে, এর প্রেশার কাট হয়ে গেছে। কাট হয়ে কি হয়ে গেছে? একটা কমপ্লিট ক্যান্ডেল পড়ে রইল ওভারঅল। ঠিক আছে? এটাকে একটা পাওয়ারফুল ক্যান্ডেল আমরা বলে থাকতে পারি। কেন? ভুলিয়ে যাবে সব। শুনবেন কেন? জি দাদা। না ডাইরেক্ট টপিকে যাব, মাথা গোলাবে না। আমি কিন্তু মাথা গোলাতে চাইছি না, আমি ওই কারণে আগের ব্যাচে ইগনোর করেছি এই লজিকটা। আপনারা আমাকে একটা কথা বলুন, আপনারা কি পাওয়ার ক্যান্ডেল কোনটা আইডেন্টিফাই করতে পারছেন? হ্যাঁ কি না বলুন। জি দাদা পারছি। এবার কেউ যদি আমাকে স্ক্যামার বলে বলুক, আমার দেখার দরকার নেই, আমার জাস্ট দরকার হচ্ছে আপনি জানতে পারেন কিনা। যদি কারোর খুবই দরকার যে কেন এটা পাওয়ার ক্যান্ডেল হলো, বোথ সাইডে উইক যদি সেম বা সিমিলার থাকে, তো কেন এটা পাওয়ার ক্যান্ডেল হলো, তার যদি মাথা রকেট সায়েন্স থাকে তো আমার কাছে চলে আসবেন কাইন্ডলি, একা আমি তাকে বুঝিয়ে দেবো। সে যদি বুঝে উঠতে পারে তো আমার কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু আমি চাইছি না বোঝাতে, তার কারণ কি বলুন তো, মাথা গুলিয়ে যাবে। এর মধ্যে এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এর মধ্যে অনেক গল্প আছে। আপনি যদি ভেবে নেন যে আমি প্যাটার্ন দিচ্ছি, তো ভাবুন আমার আই ডোন্ট কেয়ার। আমি আগের ব্যাচে এই যে আপনাদের এতগুলো বোঝালাম না, এরমভাবে বোঝাইনি। জাস্ট ওদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা একটা পাওয়ার ক্যান্ডেল, এর যদি বোথ সাইডে উইক সেম বা সিমিলার থাকে তো সবাই ওটাকে ধরে নিবি বা ধরে নেবে ওটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল। ঠিক আছে? আপনারা তাই ভাবুন। এর বোথ সাইডে কোনো ক্যান্ডেল রেড বা গ্রিন ক্যান্ডেলের বোথ সাইডে যদি উইক সেম বা সিমিলার থাকে তো সেটাকে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল ধরতে পারি। এরকম ক্যান্ডেল হতে পারে। এর জাস্ট আমরা দেখতে হবে যে ওর উইক কেমন আছে। এর উইক যদি সেম বা সিমিলার থাকে তো এটাকে আমরা কি ক্যান্ডেল বলতে পারবো? পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারবো। ক্লিয়ার সবার? কারণ বহুত জিনিস শেখানো বাকি আছে, আমি ভাবলাম আপনারা বলবেন যে না দাদা শেখানোর দরকার নেই, জাস্ট আমাদের পাওয়ার ক্যান্ডেলটা দেখিয়ে দিন, তাহলেই ভালো হতো। ভালো করে দেখুন এখানে
তো আপনারা একটু বেশি জানবেন, ঠিক আছে, জানা ভালো। এটাকে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি সেলিং সাইডে? হ্যাঁ দাদা, কেন বলতে পারি? এর বোথ সাইডে কি আছে? সেম উইক। সেম উইক আছে, সিমিলার পাওয়ার। ইটস কল পাওয়ারফুল ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল, ঠিক আছে, ক্লিয়ার? এটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি। ট্রেড কি করে করব পরে দেখাচ্ছি, কি আইডেন্টিফাই করা শেখাচ্ছি আমি আপনাদেরকে। এই ক্যান্ডেলটাকে আমরা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি? এই ক্যান্ডেলটাকে? না দাদা, হ্যাঁ বলতে পারি, বলতে পারি। ভালো করে দেখুন, অলমোস্ট সিমিলার না? অলমোস্ট অলমোস্ট সিমিলার, অলমোস্ট। হ্যাঁ অলমোস্ট সিমিলার। কিন্তু উম, কোথায় ছিল এই ক্যান্ডেলটাকে? আমরা একটা বলতে পারি এই ক্যান্ডেলটাকে একটা? না দাদা, বলতে পারি না, তার কারণ কি নিচের দিকে প্রেশার আছে, বেশি বড় বড় উইক আছে, সিমিলারও না বা অলমোস্ট সিমিলারও না। তো এটাকে আমরা একটা অলমোস্ট সিমিলার বা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি না, বা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি না, ঠিক আছে? তারপরে ক্যান্ডেলটা দেখুন, স্টেবল ক্যান্ডেল তো এটা একটা, জি দাদা, এটা স্ট্রং করে। হ্যাঁ এটা একটা স্টেবল ক্যান্ডেল, একটা পাওয়ারফুল ক্যান্ডেল, ঠিক আছে? আমি আপনাদের আর একটা কথা বলে দিই, এটা মাথার মধ্যে রাখুন। আমরা কোনোদিনই একটা পাওয়ারফুল ক্যান্ডেল দেখে ট্রেড করতে পারবো না, ঠিক আছে? পারবো কখন পারবো? যখন আমরা মার্কেটের সিনারিও বুঝবো। ধরুন ধরুন আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, আমি এতে আসি। আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল দেখে মার্কেটে ট্রেড করতে পারবো, একটা স্টেবল ক্যান্ডেল দেখে মার্কেটে ট্রেড করতে পারবো। কখন ট্রেড করতে পারবো? যখন পিছন দিকে পাওয়ার উইক থাকবে, অপোজিট পার্টি টোটালি এক্সস্ট থাকবে, টোটালি উইক থাকবে, তখন আমরা একটা স্টেবল ক্যান্ডেল দেখে মার্কেট ট্রেড করতে পারি, ঠিক আছে? আমরা কোনোদিন এরকম একটা ক্যান্ডেল দেখলাম, দাদা বলেছিল এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল, মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল, পরে ক্যান্ডেল ট্রেড নিলে আপার সাইডের জন্য। যদি এরকম কোনো কন্ডিশন আপনারা করতে চান বা এরকম দেখে যদি ট্রেড করতে চাইছেন, তো মনে করবেন সেটা আপনি লস ছাড়া কিছুই খাবেন না মার্কেটে, ঠিক আছে? একটা স্টেবল ক্যান্ডেল দেখে কোনোদিন মার্কেটে ট্রেড করতে যাবেন না, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পেরেছি? আমরা মার্কেটে স্টেবিলিটি দেখবো, মার্কেট এক্সট্রিম পাওয়ার সাথে থাকবে যখন, তখন আমরা ট্রেড করতে পারি। ক্লিয়ার সবার? হ্যাঁ কি না? ক্লিয়ার দাদা। হ্যাঁ দাদা, ক্লিয়ার। এবার এবার স্টেবল ক্যান্ডেলে আমাকে সবাই যে কোনো টাইপের কোশ্চেন করুন, এরপরে আমি স্টেবিলিটির দিকে ঢুকবো, যে মার্কেট আমরা ট্রেড কী করে করতে, তারপরে পাওয়ার রিফ্লেকশনে আজকে একটু হালকা করে আপনাদের দেখাবো, ঠিক আছে? আমাকে এই কথা ফার্স্টে আমাকে বলুন যে আমরা কি আজকের থেকে পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করা শিখতে পেরেছি বা শিখেছি বা আইডেন্টিফাই করতে পারবো আমরা? ইয়েস অর নো? জি দাদা। হ্যাঁ দাদা, পারবো। আর আমরা কি শুধু একটা পাওয়ার ক্যান্ডেল দেখে মার্কেট ট্রেড করতে পারি? ইয়েস অর নো? নো। না না দাদা। দাদা। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, একটা ক্যান্ডেলে পাওয়ার আছে, বাট সেই পাওয়ারটা ইউজ কখন হবে? যখন আমরা দেখবো যে পিছন দিকে সেলার্সরা টোটালি, যদি ধরে নিন আমি একটা বাইংয়ের জন্য ট্রেড নেবো, কথাগুলো ভালো করে শুনবেন, যদি ধরে নিন আমরা বাইংয়ের জন্য ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করছি একটা স্টেবল ক্যান্ডেল দেখে, এখান থেকে নেক্সট আপনি ট্রাই করছেন বাইংয়ের জন্য, বাট কখনই আপনি এরমভাবে ট্রেড নিতে পারবেন না। কিন্তু পারবেন, কখন পারবেন? যখন আপনি দেখবেন যে পিছন দিক থেকে সেলার্সরা, পিছন দিক থেকে কি সেলার্সরা টোটালি উইক পাওয়ারের সাথে আছে, সেলার্সটা টোটালি উইক, কি কি ড্র করলাম এটা, হ্যাঁ, পিছন দিক থেকে সেলার্সটা টোটালি উইক পাওয়ারের সাথে আছে, কি পাওয়ারের সাথে আছে? উইক পাওয়ারের সাথে, আর সেলার্সটা টোটালি এক্সস্ট আছে, তখন আপনি একটা ক্যান্ডেল থেকে পরের ক্যান্ডেল কন্টিনিউর জন্য ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? একটা ক্যান্ডেল থেকে কোনোদিন আমরা কন্টিনিউর জন্য ট্রেড নিতে পারি না, আমি আপনাদের ট্রেড নেওয়াও শেখাবো, ঠিক আছে? যখন মার্কেটে স্টেবিলিটি ক্রিয়েট হবে, মার্কেটে যখন এক্সট্রিম পাওয়ার ক্রিয়েট হবে, তখন আমরা ট্রেড করতে পারি। এবার এক্সট্রিম পাওয়ার কি, স্টেবিলিটি কি, চলুন শিখবো। এইটা সবার ক্লিয়ার? আমরা কোন ক্যান্ডেলটাকে পাওয়ার ক্যান্ডেল বলবো, কোনটাকে পাওয়ার ক্যান্ডেল বলবো না? হ্যাঁ জি দাদা, দাদা, clear। জি দাদা। দাদা ক্লিয়ার। ওকে, তো দেখুন ভালো করে আমি আপনাদের বলে বোঝাচ্ছি একটা ক্যান্ডেল থেকে কেন আমরা ট্রেড করতে পারি না। দেখুন মার্কেটে বোথ সাইডে প্রেশার থাকে, যদি সেলার্সটা ওখান থেকে পাওয়ারফুলের সাথেও থাকে আর বায়ার্সরা পাওয়ারফুলের সাথে থাকে, তখনও অনেক গল্প হয়ে যাবে। তখন আমরা যদি ধরুন আপনি দেখলেন যে মার্কেটে সেলার্সরাও পাওয়ারফুলের সাথে নিচে আসছে, আর বায়ার্সরাও একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে বাইং ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল, আর পিছন দিক থেকে সেলার্স আছে স্টেবিলিটির সাথে, তো এই একটা ক্যান্ডেল দেখে আমরা কোনো ট্রেড করতে পারবেন? এই একটা ক্যান্ডেলের পাওয়ার বেশি, না পিছন দিক থেকে সেলার্সটা অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করে আসলো তাদের পাওয়ার বেশি? যাদের পাওয়ার বেশি থাকবে তারা, যারা দেখুন যাদের পাওয়ার বেশি থাকবে তারা, তাদেরকে আমরা বলবো এক্সট্রিম পাওয়ার, ঠিক আছে? যাদের পাওয়ার একটু কম থাকবে তাদেরকে আমরা বলবো স্টেবল ক্যান্ডেল, ঠিক আছে? ক্লিয়ার সবার?
হ্যাঁ দাদা ক্লিয়ার। হ্যাঁ দাদা সব অফ করে দিলাম। যার বুঝতে প্রবলেম আছে কোশ্চেন করুন আমাকে। এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এটাকে আমরা ধরতে পারি একটা স্টেবল ক্যান্ডেল হিসেবে, কিন্তু ইগনোর করবো এসব ক্যান্ডেল যখন দেখবো না, আমরা ইগনোর করার চেষ্টা করব। হুম, আমাদের অ্যাভারেজ ক্যান্ডেল কেমন হয় দেখতে? দুই দিকে উইক সেম, অ্যাভারেজ ক্যান্ডেল, অলমোস্ট। এই একটা অ্যাভারেজ ক্যান্ডেল মাথার মধ্যে রেখে দেবেন আজকের থেকে, ঠিক আছে? এর একটা অ্যাভারেজ ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে মার্কেটে 99% পাওয়ার লুকিয়ে আছে। পাওয়ারটা কখন ঝাড়বে মার্কেটে? যখন অপোজিট পার্টি এক্সস্ট হয়ে যাবে। ক্লিয়ার? আপনাদের গুলিয়ে যাবে। আমি আজকে পাওয়ার রিফ্লেকশন বা পাওয়ার রিফ্লেকশনের কোনো জিনিসই শেখাবো না আজকে। এই পর্যন্ত থাকুন। এবার আমাকে জাস্ট বলুন, ভাবছিলাম আজকে আপনাদের স্টেবিলিটিও দেখাবো বা স্টেবল ক্যান্ডেলের মানে এক্সট্রিম পাওয়ার দেখাও, পাওয়ার রিফ্লেকশনও দেখাও, বাট আজকে আপনাদের গুলিয়ে যাবে, আপনারা অনেক কিছু নিয়ে ফেলেছেন। চলুন, কেন একটা স্টেবল ক্যান্ডেল থেকে ট্রেড নেওয়া যায় না? এটা একটা স্টেবল ক্যান্ডেল। রেসপন্স করুন সবাই, এখন সবাই রেসপন্স করুন। এটা একটা স্টেবল ক্যান্ডেল মার্কেটে। জি দাদা। জি দাদা। ট্রেড যদি আমি নিতাম আপার সাইডের জন্য কি হতো? এই দেখুন, কেন রেড ক্যান্ডেলটা কেন এসেছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। দাদা সেলারটা এখানে স্টেবিলিটির সাথে আছে মার্কেট, এখানে আপনি জানেন না যেখানে কি কিসের সাথে আছে। আমি বলছি এখানে স্টেবিলিটির সাথে আছে সেলার্সটা। তো সেলার্সদের পাওয়ার এখানে বেশি। একটা ক্যান্ডেল থেকে কোনোদিন আমরা ট্রেড করতে পারি না, ঠিক আছে? একটা স্টেবল ক্যান্ডেল থেকে আমরা কোনোদিন মার্কেট ট্রেড করতে পারি না। একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন সবসময়। ক্লিয়ার? এটাকে আমরা একটা কি স্টেবল ক্যান্ডেল বলতে পারি এটাকে? না দাদা। কেন কেন বলতে পারি না? উপরের উইক বড়, নিচের উইক ছোট। আমাদের কি হতে হবে? সেম, অথবা অলমোস্ট সেম। সিমিলার, অলমোস্ট সেম। হ্যাঁ অলমোস্ট। কিন্তু এই সেম জিনিসটা না মার্কেটে কোনোদিনই হয় না, ঠিক আছে? মার্কেট সেম জিনিস Almost. কোনোদিনই হয় না। সিমিলার হতে পারে, হয়তো অলমোস্ট সিমিলার হতে পারে, ঠিক আছে? এটাকে আমরা একটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি, একটা এক্সট্রিম ক্যান্ডেল বলতে পারি, কিন্তু নট স্টেবিলিটি। এখানে স্টেবিলিটি বলতে পারি না। আপনাদের মাথা অলরেডি গুলিয়ে গেছে, আমি দেখেই বোঝা যাচ্ছে। তার কারণ এরা বেশি বেশি নেওয়ার চেষ্টা করছে, সব কিছু লজিক খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ ভালো, কিন্তু গুলিয়ে যাবে আপনাদের। হ্যাঁ, ভালো করে না বোঝালে না গুলিয়ে যাবে আপনাদের। এটাকে আমরা একটা কি ক্যান্ডেল বলবো? এটা একটা অ্যাভারেজ ক্যান্ডেল। তো আমি শেখালাম তো একটু অ্যাভারেজ ক্যান্ডেল। ইয়েস অর নো? হ্যাঁ দাদা। জি দাদা। এটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি মার্কেটে। কিন্তু আমরা যদি ডাইরেক্ট কন্টিনিউর জন্য ট্রেড করতাম, কি হতো? এই দেখুন কি হতো। হুম খুব মজার জিনিস শিখিয়ে দিলাম, বাট এটা ইউজ করা জানতে হবে। হ্যাঁ, কালকে জিনিস শেখাবো, আজকে শেখাবো না, কারণ আপনাদের মাথা আমি গোলাতে চাই না। আপনাদেরকে আমি ভালোভাবে তৈরি করতে চাই, সুন্দরভাবে তৈরি করব, সুন্দরভাবে তৈরি করব। ক্লিয়ার? আমি আমার ঠিক না ভালো করে মন বুঝাচ্ছে না আপনাদের, বুঝিয়ে আমি ভালো করে আরেকটু ভালো করে বোঝাই। যা এতক্ষণ যা মাথার মধ্যে রেখেছেন সব ভুলে যান। আমি বলছি সব ভুলে যান। আপনাদের আমি বেশি দিয়ে দিয়েছি। আমি আপনাদের বোঝালাম না যে এটা একটা ক্যান্ডেল, কমপ্লিট ক্যান্ডেল। আগের ব্যাচে জাস্ট আমি এটা কমপ্লিট ক্যান্ডেল দেখিয়েছিলাম, কি করে ক্রিয়েট হয় সেই লজিক দিয়েছিলাম, দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আমি আপনাদের অত দেখাইনি যে ক্যান্ডেল উইক থাকলে কি হয়, নিচের দিকে উপরের দিকে পাওয়ার ক্যান্ডেল কি করে এটাকে আমরা পাওয়ার ক্যান্ডেল তৈরি করলাম। দাদা কেউ কোশ্চেন করিনি, তার কারণ সবাই জানে যে দাদা যদি বোঝানো শুরু করে তো আমাদের মাথা সব গুলিয়ে যাবে। কেন আমার কাছে ভান্ডার পড়ে আছে, তো সব কিছু নেওয়া যায় না, অল্প অল্প শিখুন। একটা জিনিস সবাই মাথার মধ্যে রাখবেন, যে কোনো ক্যান্ডেল ক্রিয়েট হোক না কেন, তার বোথ সাইডের উইক থাকতে হবে। উইকগুলো সেম, সিমিলার, ইয়া তো অলমোস্ট সিমিলার হতে হবে। যদি এই তিনটে ক্রাইটেরিয়া পূরণ হয়, সেই ক্যান্ডেলটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি। ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার দাদা। জি দাদা। জি দাদা। কি কি বললাম একবার কেউ রিপিট করুন। স্টেবল ক্যান্ডেল কাকে বলবো? উইক গুলো সেম হতে হবে, সিমিলার বা অলমোস্ট সিমিলার। গুছিয়ে বলুন, আমি গুছিয়ে শুনতে চাই।
নাহলে কালকার ক্লাসই করাবো না। গুছিয়ে বলুন কে বলছেন। কোনো ক্যান্ডেলে উইক উইক গুলো সেম অথবা সিমিলার অথবা মোস্ট সিমিলার দেখতে পাই, তাহলে সেটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল বলবো। সুন্দর। এবার আমার নেক্সট কোশ্চেন, আমরা কি কোনো একটা স্টেবল ক্যান্ডেল দেখে ট্রেড করতে পারি কন্টিনিউর জন্য? ধরুন একটা রেড কালারের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে মার্কেটে, রেড ক্যান্ডেল স্টেবল ক্যান্ডেল, তো তারপরে কি আমরা কন্টিনিউর জন্য কোনো ট্রেড করতে পারবো? ইয়েস অর নো? না 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 আমরা, দাদা। হ্যাঁ, মাথার মধ্যে রাখুন, যে জিনিসগুলো বলছি মাথার মধ্যে রাখুন। কোনোদিনই আমরা একটা স্টেবল ক্যান্ডেল দেখে মার্কেটে কন্টিনিউর জন্য ট্রেড করতে পারি না। প্লাস আমরা স্টেবল ক্যান্ডেল কী করে আইডেন্টিফাই করতে পারবো? একটু মাইকটা অফ করবেন যারা অন আছে। আমরা স্টেবল ক্যান্ডেল আইডেন্টিফাই করবো কী করে? যেই ক্যান্ডেলে, যে কোনো ক্যান্ডেল হোক না কেন, তার যদি বোথ সাইডের বোথ সাইডে উইক লাঠিগুলো, শ্যাডোগুলো সেম, সিমিলার ইয়া তো অলমোস্ট সিমিলার হয়, তো সেটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি। তার মধ্যে একটা পাওয়ার লুকিয়ে আছে, কিন্তু সেই পাওয়ারটা কখন ইউজ হবে কালকের ক্লাসে দেখাবো। আজকের ক্লাসে দেখাতে গেলে সব হ্যাং করবে মাথা, আপনাদের মাথা হ্যাং করবে, ব্লাস্ট ফেটে যাবে এক্ষুনি। দরকার নেই অত, আমি চাই না আপনাদের মাথা ফেটে যাক। জাস্ট আমাকে আপনারা কাজ করবেন আজকে, যেই আমি আপনাদের দেখালাম যে হোয়াট ইজ স্টেবল ক্যান্ডেলগুলো মার্কেটে আইডেন্টিফাই করবেন। যেমন কি এ একটা স্টেবল ক্যান্ডেল, যে দাদা এটা একটা স্টেবল ক্যান্ডেল, দেখুন তো ঠিক আছে কিনা। আমি যদি আপনাদের বলি যে হ্যাঁ ইয়েস, তো দেন আপনি কন্টিনিউ আরও স্ক্রিনশট দেবেন। আমার রিপ্লাই নাও আসতে পারে, তার কারণ আমি আরও অনেকে আছে গ্রুপে, আমার অ্যাডমিন যারা আছে আগের ব্যাচের মেম্বার, তারা আপনাদের ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। আমি যদি না পাই, তারা যদি বলে যে ঠিক আছে, তো কন্টিনিউ আরও স্ক্রিনশট নিয়ে আসবেন, তাহলে কী হবে, আপনাদের ধরতে পারবেন। অনেকের কোশ্চেন থাকে যে এই ক্যান্ডেলটাকে কি আমরা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি? দাদা হ্যাঁ বলতে পারি। এই ক্যান্ডেলে দেখুন, যত ছোট ক্যান্ডেল তত তার পাওয়ার কম ইউজ হয়েছে। কি হয়েছে? কম ইউজ হয়েছে। যত বড় ক্যান্ডেল তার পাওয়ার তত ইউজ হয়েছে। এই জিনিসগুলো আপনাদের কেউ শেখাবে না, আমি ছাড়া কোনোদিন কেউ শেখাবে না। এই জিনিসগুলো কোনোদিন কেউ শেখাবে না। এই ক্যান্ডেলে কি হয়েছে? কত বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, পাওয়ার ইউজ হয়েছে তো নাকি এখানে? হ্যাঁ কি না বলুন তো দেখি। দাদা তাহলে এটাকে আমরা একটা মোস্ট ক্যান্ডেল বলতে পারি না, ঠিক আছে। এই ক্যান্ডেলগুলোকে আমরা পাওয়ারফুল ক্যান্ডেল বলবো, স্টেবল ক্যান্ডেল বলবো, কিন্তু যদি পিছনে পাওয়ার আমাদের স্টেবিলিটির সাথে থাকে, তো এইগুলোকে আমরা ধরতে পারি। ক্লিয়ার? কালকে আমি আপনাদের স্টেবিলিটির শেখাই, দেন আমি আপনাদের যে বলছিলাম না, যে আপনাদের তখন বুঝবেন যে অ্যাবসেন্সের যে ট্রেড নেওয়ার লজিকটা ছিল সেটা কি, ঠিক আছে। তো আজকের ক্লাসে কি কারো কোনো ডাউট আছে? আজকের ক্লাসে কি বুঝতে কারোর একটুকুনি যদি প্রবলেম হয়, বা পাওয়ার ক্যান্ডেল যদি কেউ না বোঝে, তো আমাকে একটু বলুন কাইন্ডলি, আমি আবার ক্লাস নেবো 1 ঘন্টা, নো ইস্যু। বলুন। না দাদা। দাদা কোনো আমরা সমস্যা নেই। মার্কেটে পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই, দেখুন এই ছাড়া কিন্তু মার্কেটে কিচ্ছু নেই। এই যে একটা ক্যান্ডেল আছে না মার্কেটে, দেখুন এই যে ক্যান্ডেল, এরকম সাইজের যে ক্যান্ডেলগুলো মার্কেটে ক্রিয়েট হয়, সেইগুলোর মধ্যে পাওয়ার এক্সট্রিম পাওয়ার চেয়ে থাকে। হ্যাঁ, এক্সট্রিম পাওয়ার আমরা বলতে পারি না, তার কারণ এক্সট্রিম পাওয়ার একটা ক্যান্ডেল থেকে এক্সট্রিম পাওয়ার মার্কেটে ক্রিয়েট হয় না, দুটো থেকে তিনটে, ছাড়ুন কালকে বলবো, ঠিক আছে। তার কারণ এটা আমাদের, আমি যদি 4-5টা ক্যান্ডেল দেখি, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এর যদি আমি অ্যাভারেজ বের করি, তো এরকম একটা ক্যান্ডেল এখানে আসবে, ঠিক আছে। জাস্ট এরপরে এই যে ক্যান্ডেলগুলো মার্কেটে ক্রিয়েট হয়েছে, এই ক্যান্ডেল যদি বোথ সাইডে উইক আমরা দেখি সেম বা সিমিলার টাইপের আছে, তাহলে এই সব কটাকে আমরা একটা কি ক্যান্ডেল বলতে পারি? স্টেবল ক্যান্ডেল বলতে পারবো, ঠিক আছে। এর মধ্যে মাথায় রাখবেন যে আপনারা এতদিন যা দেখেছেন না, সব ফেক। এর মধ্যে পাওয়ার আছে, আপনারা জানেন না যে ক্যান্ডেলটা পাওয়ার ক্যান্ডেল কাকে বলে। হ্যাঁ, এই ক্যান্ডেল কি, এই ক্যান্ডেলের পাওয়ার কেমন আছে, কিভাবে ইউজ হবে, যখন ট্রেড নেবে না তখন মাথা হ্যাং হয়ে যাবে, দাদা কি শেখালেন, বাপ রে বাপ। হ্যাঁ, খতরনাক মজা লাগছে, সেই লেভেলে মজা লাগছে, কি শেখালেন দাদা। হ্যাঁ, জাস্ট আপনারা যা ইজিভাবে নেন জিনিসটা, তাহলে আপনাদের বুঝতে প্রবলেম হবে না। আমি এই জিনিসগুলো দেখাবো, জাস্ট আমার ওপরে বুঝতে যাবেন না। হ্যাঁ, যে দাদা এটাকে কেন স্টেবল ক্যান্ডেল বলবো, আমি তো আপনার লজিক দিতে এখানে বসি না, তো আপনাদের মাথা টোটালি হ্যাং হয়ে যাবে। এখানে উইকে কি বলছে, আমি বললাম না প্রেশার কাট হয়েছে, এখানে এর প্রেশার কাট হয়েছে, ওর মধ্যে অনেক গল্প আছে। প্রেশার কেন কাট করেছে সেটা আগে বুঝতে হবে, যে প্রেশার কেন কাট করা হয়েছে এখানে।
যদি এই যে প্রেশার যদি না কাট করতাম আমরা, ক্যান্ডেলটা যদি এরা উইক না হতো, তাহলে এটা একটা স্টেবল ক্যান্ডেল, টোটালি একটা কমপ্লিট ক্যান্ডেল তৈরি হয়ে যেত। কমপ্লিট ক্যান্ডেল মানে কি বুঝি আমরা, মোস্ট পাওয়ার ইউজ হয়েছে, পাওয়ার শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। যে আমি বোথ সাইডে উইক লাগিয়ে দিলাম, বোথ সাইডের উইক লাগিয়ে দিলাম, তাহলে এর পাওয়ার দুটো মিলে ফাইট করে কাট হয়ে গেছে, ক্যান্ডেল পড়ে থাকলো কি স্টেবল ক্যান্ডেল, একটা কমপ্লিট ক্যান্ডেল। যেহেতু উইক আছে তো এটাকে আমরা কমপ্লিট ক্যান্ডেল বলতে পারি না, তখন কি বলতে পারি আমরা, একটা স্টেবল ক্যান্ডেল। সহজ ভাষায় বুঝিয়ে দিলাম, যার বোঝার সে বুঝে নিয়েছে। ঠিক আছে, অনেক কিছু গল্প আছে, ধরতে পারলে ধরতে পারবেন, বাট আমার উপর যাওয়ার দরকার নেই। সব কিছু শিখতে গেলে না মার্কেটে আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে। আমি আপনাদের আজকে আর কটা কথা বলবো, সে কথাগুলো আপনাদের এখন না পরে কাজে দেবে। ঠিক আছে, চলুন সে কথাগুলো। তার আগে আমাকে বলুন যে আপনাদের কি পাওয়ার ক্যান্ডেল বুঝতে কোনো প্রবলেম? যদি বুঝতে প্রবলেম হয় তো আমাকে বলবেন, আমি আপনাদের বারবার ক্লাস নেবো। কালকে সকালে যদি পারি তো ক্লাস নেবো, কালকে বিকেলে যদি পারি ক্লাস নেবো, রাতে পারলে রাতেও ক্লাস, রাতে তো এমনি ক্লাস কালকে হবেই। ঠিক আছে, আমাকে জাস্ট একটুখানি বলুন যে আপনাদের কি ক্লিয়ার যে হোয়াট ইজ পাওয়ার ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেল কী করে আইডেন্টিফাই করবো, পাওয়ার ক্যান্ডেলে কখন ট্রেড নেবো আমরা? হ্যাঁ দাদা ক্লিয়ার। জি দাদা। এটা পাওয়ার ক্যান্ডেল না বলেও আপনারা একটা ফোর্স ক্যান্ডেল বলতে পারেন বা স্টেবল ক্যান্ডেল বলতে পারেন। কি ক্যান্ডেল? ফোর্স বা স্টেবল। ফার্স্ট ঠিক আছে, পাওয়ার মানে কি, তার মধ্যে একটা ক্ষমতা আছে। হ্যাঁ, তার মধ্যে একটা ক্ষমতা আছে, তাই আমরা তাকে বলি পাওয়ার। আপনার মধ্যে যদি ক্ষমতা থাকে তো আমি আপনাকে কি বলবো, পাওয়ারফুল বলবো। সেরকমই ক্যান্ডেলের মধ্যে একটা পাওয়ার আছে বলে সেটাকে আমরা একটা পাওয়ার ক্যান্ডেল বলি। কিন্তু আমি আপনাদের বলছি সেটাকে আপনি কি বলবেন, যেহেতু সেটা একটা ক্যান্ডেল, ওয়ান ক্যান্ডেল, সেটাকে একটা স্টেবল ক্যান্ডেল বলবেন, অথবা অথবা সেটাকে একটা ফোর্স ক্যান্ডেল বলবেন। দেখবেন যেটা আমি আমার ভিডিওতে ইউজ করে এসেছি। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। মার্কেট হ্যাঁ দাদা। আইডেন্টিফাই করতে এবার আমি সবাইকে একটু দেখি এখানে। হ্যাঁ দাদা তো বললে হবে না, আমার সবার কাছে অ্যান্সার লাগবে আমার। সবাই একটু বলুন, সবার কি এখানে ক্লিয়ার? কে কে আছে? এর নাম তো আমি ভুলেই যাই। পারভেজ, সমীর, সুদেব, সুমন, ঋতু, সবার ক্লিয়ার? জি দাদা। আইডেন্টিফাই করতে পারবেন তো হোয়াট ইজ পাওয়ার ক্যান্ডেল? জি দাদা। পারবো। হ্যাঁ দাদা পারবো। আজকে পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করুন। আমি আর একবার বলে দিচ্ছি, পাওয়ার ক্যান্ডেল যখন হবে তখন যে কোনো ক্যান্ডেল হোক না কেন, তার বোথ সাইডে উইক যেরকম শ্যাডো বা লাঠি যদি সেম বা সিমিলার হয় বা অলমোস্ট সিমিলার, সেম দেখা যায় না, তো আমি আপনাদের বলছি সেমের দিকে ফোকাস করবেন না। যদি সিমিলার ইয়া তো অলমোস্ট সিমিলার হয়ে থাকে তো সেটাকে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি, অথবা স্টেবল ক্যান্ডেল, অথবা ফোর্স ক্যান্ডেল বলতে পারি। কি ক্যান্ডেল? স্টেবল ক্যান্ডেল ইয়া তো ফোর্স ক্যান্ডেল বলতে পারি। তার মধ্যে পাওয়ার লুকিয়ে আছে, কিন্তু সেই পাওয়ারটা আমরা এখন ইউজ করা শিখিনি। যখন শিখবো তখন ট্রেড করতে পারবো। ক্লিয়ার? জাস্ট আপনাদের কাজ দেখুন, আপনারা না, আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি আজকে, মাথার মধ্যে রাখুন। আপনারা জাস্ট, আমি আপনাদের আর দুটো ক্লাস নেবো, তারপরে আপনারা নিজের থেকে নিজে বুঝতে পারবেন যে আমি কি তৈরি হয়ে গেছি। জাস্ট আমি যেটা শেখাবো সেটার ওপরেই যাবেন। ওই যে বলবেন যাতে পুরো লজিক দিন, আমি যদি পুরো লজিক দিতে যাই না ওই ক্যান্ডেলটা, ওই যে পাওয়ার ক্যান্ডেল কি করে ক্রিয়েট করেছি আমি, লজিক কি, আপনাদের মাথা টোটালি হ্যাং হয়ে যাবে। আমি ওই কারণে আগের ব্যাচে অত ওই ক্যান্ডেলটা এক্সপ্লেন করিনি, আমি বোঝাচ্ছিলাম। বাট আমাকে অনেকে বলছে দাদা আমি বুঝতে মানে আপনি অনেক কমপ্লিকেট হয়ে যাবে, আপনি আমাকে সহজ ভাষায় বুঝিয়ে দিন। তো আমি ডাইরেক্ট তাদেরকে জাস্ট একটা পাওয়ার ক্যান্ডেল কী হয় সেটা আমি শিখিয়ে দিচ্ছি, যে এইভাবে আইডেন্টিফাই করতে হয়। কীভাবে আইডেন্টিফাই করতে হয় আমি 14বার ধরে সেম কথা বলছি। কীভাবে করব, যে কোনো ক্যান্ডেল হোক নো ম্যাটার, তার বোথ সাইডে উইক সিমিলার, হয়তো অলমোস্ট সিমিলার যদি হয়, সেটাকে আমরা একটা স্টেবল ক্যান্ডেল অথবা ফোর্স ক্যান্ডেল বলতে পারি। যত ছোট ক্যান্ডেল হবে বা যত মিডিয়াম ক্যান্ডেল হবে তার পাওয়ার তত বেশি। তার কারণ কি, এর লজিক কি, এর লজিক আমি দিতে পারি ভালো করে, আপনারা ভালো করে বুঝেও যাবেন। যেহেতু ছোট ক্যান্ডেলে কি হয়, পাওয়ার কম ইউজ হয়, বড় ক্যান্ডেলে কি হয়, পাওয়ার বেশি ইউজ হয়, ক্ষমতা বেশি ইউজ হয়, ওই কারণে বড় ক্যান্ডেল বানাই। ঠিক তো? কমপ্লিট ক্যান্ডেল মানে কি, টোটালি তার পাওয়ার ইউজ করে খতম হয়ে গেছে সে, তার কোনো গল্প নেই ওখানে, শেষ, পুরো শেষ। কিন্তু পাওয়ার ক্যান্ডেলের না, পাওয়ার ক্যান্ডেলে পাওয়ার ইউজ হয় কিন্তু সেইভাবে ইউজ হয় না, পাওয়ার বেঁচে থাকে। কতটা বেঁচে থাকে? 99% পাওয়ার বেঁচে থাকে, আর 1% পাওয়ার শেষ হয়। ঠিক আছে তো? ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? সবার কি ক্লিয়ার? হ্যাঁ দাদা। যদি বুঝতে তাও প্রবলেম হয়, কালকে আমি আরেকবার বোঝাবো, দেন আমি পাওয়ার রিফ্লেকশনের দিকে যাবো, প্লাস স্টেবিলিটি কী করে মার্কেটে ক্রিয়েট হয়। দেখুন, একটা স্টেবল ক্যান্ডেল দেখে আমরা কোনোদিনই মার্কেটে ট্রেড করতে পারবো না। আপনারা সবাই যাবেন আজকে, একটা
স্টেবল ক্যান্ডেল দেখে কন্টিনিউর জন্য ট্রেড করবেন। যদি আপনার ডাউনার সাইডের জন্য একটা স্টেবল ক্যান্ডেল দেখেন তো ডাউনের জন্য ট্রেড করবেন। আমি 100%-এর সাথে বলে দিচ্ছি লস হবে। লস নাও হতে পারে, যদি সেটা আনস্টেবল মার্কেট হয় তাহলে লস হবে না, এটাও বলে দিলাম। এবার কেন হবে না আনস্টেবল মার্কেটের লস পরে বলে দেবো। অ্যাবসেন্সের লজিক না খুব খতরনাক লজিক, অ্যাবসেন্সের লজিক। আপনারা জাস্ট মনে করছেন যে অ্যাবসেন্স একটা ইজি, কিন্তু পাওয়ারটা একটুকুনি ভালো করে শিখুন, যে স্টেবিলিটি শিখুন, বুঝতে পারবেন, ঠিক আছে? তো অত টেনশন নেওয়ার কিচ্ছু নেই, চিল মারুন। যদি মনে হয় যে অনেক কিছু জানবো, যাদের মনে হয় যারা এখানে কেউ আছে যাদের ওই পাওয়ার ক্যান্ডেল কী করে ক্রিয়েট হয়েছে সেটা জানার দরকার, তার মাথা আর অনেক ভালো, তো আমি আমাকে বলবেন, আমি আপনাকে একটা সময় নিয়ে বসবো আপনাকে নিয়ে, দেন আমি আপনাকে ক্লিয়ার করে দেবো যে কী করে সেটাকে আমি পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করেছি। ক্লিয়ার সবার? কোনো জায়গায় কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে তো বলে নিন, এক্ষুনি আমি সলভ করে দিচ্ছি। ক্লিয়ার দাদা, ক্লিয়ার। সবার কিন্তু রেসপন্স, আমি যদি রেসপন্স না পাই আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, এটা ভালো করে মাথার মধ্যে রেখে দিন। হ্যাঁ, এখানে বলছি যে জিনিসগুলো পেয়ে যাচ্ছেন বলে ভুলে যাচ্ছেন আমাকে, যদি এই জিনিসটা করেন না তো ভুল করবেন অনেকে লাইফে। তো কাইন্ডলি যেটা অ্যান্সার মানে চাইছি আমি সেই জিনিসটা অন্তত বলুন, লজ্জা করেন না। যদি বুঝতে প্রবলেম হয় তো বলুন, না দাদা না clear। দাদা, আইডেন্টিফাই করতে পারবেন তো? জি দাদা, পারবো। গ্রুপে আগের মতন ফিডব্যাক পাবো তো আমি যেরকম পাচ্ছি কন্টিনিউ? জি দাদা অবশ্যই পাবো। দাদা তার থেকেও বেশি পাবেন। ঠিক আছে, যদি একজনও দেয় তাকে নিয়েই আমি ক্লাস করাবো। যদি দেখুন গ্রুপে আছে 12 জন, ঠিক আছে? যদি একজন দেয় তাকে নিয়েই ক্লাস করাবো কালকে। সবাই যদি না দেয় তো আমি কাউকে নিয়ে ক্লাস করাবো না। একটা যদি আপনি পাওয়ার ক্যানেল থেকে ট্রেড নেওয়া শিখে যাবেন তো যান, শিখে নিন, নো ইস্যু। তখন আমি কথাগুলো বলতাম না, তার কারণ অনেক কারণ আছে, ওই কারণে আমি কথাগুলো বলছি। তো জানি কাইন্ডলি আপনারা ইগনোর করবেন না আমার কথাগুলো, ঠিক আছে? তার কারণ আমি আপনাদের অনেক কিছু দিতে চলেছি, আমার সিক্রেট জিনিস আমি আপনাদেরকে রিভিল করে দিচ্ছি। এই জিনিস আপনাদের কোনো মার্কেটে কারো ক্ষমতা নেই আপনাদের শেখাবে, ঠিক আছে? তো এই মার্কেটের স্টেবিলিটি কী আছে, এছাড়া মার্কেট চলে না। ক্যান্ডেলের ফোর্স কী আছে, ক্যান্ডেলের স্টেবল ক্যান্ডেলের পাওয়ার কী আছে, পাওয়ার ছাড়া মার্কেট চলবে না। আমি কি বললাম, গাড়ি চলতে গেলে তার একটা ক্ষমতা দরকার, সেরকম ক্যান্ডেল চলতে গেলে তার একটা ক্ষমতা দরকার। ক্ষমতা